আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আয়োজনে থাকবে চিংড়ি শুটকির ভর্তা, ডিম ভুনা, ধনিয়া পাতা ভর্তা, মৌসিম ভর্তা। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে ভাজার জন্য, ভর্তার জন্য। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো যা হোক, আমাদের রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। কিছু মরিচ অ্যাড করবে এর সাথে। এদিকে শুটকিগুলো ভেজে নিলাম। শুটকি ভাজা শেষ পর্যায়ে শুটকি তুলে রাখবো। রসুন এবং ধনিয়া পাতা ভেজে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে তেলের উপরে ভেজে নেব। ডিমে একটু হালকা লবণ এবং হলুদ মাখিয়ে নেব ভাজার আগে, এবং ভাজা বসিয়ে দিলাম। এবার উল্টিয়ে দেব। ডিম রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ মরিচের কুচি দিয়ে দিলাম, তেলের উপরে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। এদিকে ধনিয়া পাতা প্রায় ভাজা শেষ পর্যায়ে। এখানে ডিম ভেজে রাখছি এবং পেঁয়াজ মরিচ ভেজে রাখছি। একটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এবং ভালোভাবে এটা তেলের উপরে ভেজে নেব। কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানোর শেষ পর্যায়ে পেঁয়াজ মরিচ থেকে তেল বাইর হচ্ছে।
ঝোল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে এটা মশলাটা পুরো ঝোলে মাখিয়ে নেব। একটু উতলানোর অপেক্ষা করব। উতলাইয়ে গেছে, এখন এর ভিতরে আমরা ডিমগুলো দিয়ে দেব। এদিকে ভর্তা বাটার জন্য পাটা নিয়ে আসলাম, পাটায় ঢেলে দিলাম চিংড়ি শুটকি। ভালোভাবে বেটে নেব আগে একবার। ভালো করে বেটে নেওয়ার পরে দ্বিতীয়বার বাটার পূর্বে আমরা এর সাথে মরিচ এবং পেঁয়াজ অ্যাড করব। তরকারি আমাদের রান্না শেষ, ডিম ভুনা হয়ে গেল। তো এখন চুলা বন্ধ করে দেব। এদিকে চিংড়া মাছও বাটা শেষ, একবার বাটা হয়েছে। এখন এর ভিতরে মরিচ পেঁয়াজ দিয়ে নেব। যেটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম। শুটকির ঘ্রাণ পাইয়া প্রচুর মাছি আসছে। তো যাক, আমরা লবণ অ্যাড করলাম, পেঁয়াজ মরিচের সাথে লবণ, একটু স্বাদ লবণ দিয়ে দিলাম। এই মৌসিম এটাও বাটার জন্য প্রস্তুত। এখন এটা বাটতে আছি। ভিতরে পর্দা এবং যে উচ্ছিষ্ট অংশ সেটা আমরা বাইসে আগেই ফেলাই দেব বাটার সময়, না হলে খাইতে যাইয়া এটা মুখে বাজবে। আমরা চিংড়ি মাছ ভর্তা করে রেখে দিয়েছি এখানে। সিমের সাথে মরিচ পেঁয়াজ এবং রসুন সব কিছু দিয়ে দিয়েছি। আর একবার ভালোভাবে বেটে নেব। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মরিচ এবং পেঁয়াজ রসুনের সাথে, তাহলে এটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। ভর্তাটা তুলে রাখবো প্লেটে। এরপরে আমাদের বাকি থাকলো ধনিয়া পাতা ভর্তা। তো আমরা পাটাটা ভালোভাবে করে নিয়ে এখন ধনে পাতা পাটায় ঢেলে দেব।
ভালোভাবে বেটে নিতে হবে। তো যেহেতু ধনেপাতাটা পাতলা, এই জন্য এটা একটু বেশি বাটার দরকার হয়। আমরা আর একবার বাটবো। একটু লবণ অ্যাড করে নিলাম। এখন আমরা ভর্তাটা তুলে প্লেটে রাখবো। এই ছিল আজকে আমাদের আয়োজন, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কিছু ভাত পাটায় মুছে নেব। তো এর সাথে ডিম ভুনা এবং মৌসিম ভর্তা। তো সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।